নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। সাম্প্রতিক এক সাক্ষাৎকার ঘিরে আবারও চর্চায় উঠে এসেছেন কবির সুমন। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত হলেও এবার তিনি জানিয়েছেন নিজেকে তৃণমূলপন্থী মনে করেন না তিনি। তার দাবি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তার ছিল না এবং সাংসদ পদ ছাড়ার পরই সেই অধ্যায়ের ইতি টেনেছেন তিনি। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন নিয়েও তিনি খোলাখুলি মত প্রকাশ করেছেন। শাসক দলের কিছু কাজের সমালোচনা করলেও একাধিক ইতিবাচক উদ্যোগের কথা স্বীকার করেছেন তিনি। পাশাপাশি ভোটের তৃণমূলকে সমর্থন করার কথাও জানান তিনি, যদিও দলের কার্যকলাপে সম্পূর্ণ সন্তুষ্ট নন বলেই দাবি তার। ভবিষ্যতে উপযুক্ত কমিউনিস্ট শক্তি এলে তাদের পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন এই শিল্পী। তার এই মন্তব্য ঘিরেই নেট মাধ্যমে শুরু হয়েছে জোর জল্পনা ও বিতর্ক। একুশের ভোটে জিতে বিধায়ক হলেও 2026-এর রাজনীতির ময়দানে আর নেই কাঞ্চন মল্লিক। উত্তরপাড়ার বিদায়ী বিধায়কের সাফ কথা, গোষ্ঠীদ্বন্দ্ব আর ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েই তার এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। রাজনীতির জটিলতার চেয়ে নিজের 30 বছরের অভিনয় পেশাতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ভোটের ফল প্রকাশের পর বন্ধু রুদ্রনীল ঘোষের জয়ে খুশি হলেও রাজ চক্রবর্তীর প্রতি হওয়া আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা। আপাতত কোনো রাজনৈতিক হার জিত নয়, বরং শিরনাড়া সোজা রেখে অভিনয় আর পরিবার নিয়েই থাকতে চান তিনি। আজ 6 মে অভিনেতার জন্মদিন, যা কাটছে একেবারে ঘরোয়া মেজাজে। স্ত্রী শ্রীময়ী চট্টরাজ তার প্রিয় সব পদ রান্না করে দিনটি সাজিয়ে তুলেছেন। মেয়ে কৃষ্ণী আর শ্রীময়ীর সঙ্গে এখন জীবনের শ্রেষ্ঠ সময়গুলো উপভোগ করছেন কাঞ্চন। রাজনৈতিক তিক্ততা ভুলে কাঞ্চনের নজর এখন শুধুই স্টুডিও পাড়ার লাইট সাউন্ড ক্যামেরার দিকে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টলিউডের অন্দরের সমীকরণ নিয়ে মুখ খুললেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। নির্বাচনের আগে তৃণমূলের প্রচারে দেখা গেলেও ফল প্রকাশের পর ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের ব্যান্ড কালচার এবং ফেডারেশনের খবরদারি নিয়ে সরব হয়েছেন তিনি। তার মতে, জনসাধারণের ক্ষোভ এবং কিছু নেতার ঔদ্ধত্যই শাসক দলের পতনের কারণ। পরমব্রতর স্পষ্ট দাবি, সিনেমা বোঝেন না এমন মানুষের হাতেই ইন্ডাস্ট্রিকে তুলে দিয়েছিল বিদায়ী সরকার, যার ফলে অনেক অপমান ও বাধার সম্মুখীন হতে হয়েছে শিল্পীদের। বিজেপি বিরোধী আদর্শের জায়গা থেকে তৃণমূলের মঞ্চে দাঁড়ালেও ব্যক্তিগত স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান অটুট রেখেছেন তিনি। তবে স্টুডিও পাড়ায় ক্ষমতার আস্ফালন বন্ধ হয়ে যদি সুস্থ কাজের পরিবেশ ফিরে আসে, তবেই তাকেই স্বস্তির বলে মনে করছেন অভিনেতা। রাজনীতির ঊর্ধ্বে উঠে সিনেমার উন্নতিই এখন পরমব্রতর প্রধান লক্ষ্য। গৈরিক আবহে টলিউডের ভবিষ্যৎ কোন পথে হাঁটে, এখন সেদিকেই তাকিয়ে সিনেমা মহল। মিষ্টভাষী স্বভাবের জন্য পরিচিত রণবীর কাপুরকে হঠাৎই গম্ভীর মেজাজে দেখা যাওয়ায় চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। একটি ভাইরাল ভিডিওয় তাকে আঙুল তুলে কথা বলতে দেখে অনেকেই ভেবেছিলেন তিনি রেগে গিয়েছেন। ঘটনাটি ঘটে মেরি দাদি কি শাদি ছবির বিশেষ প্রদর্শনীতে, যেখানে উপস্থিত ছিলেন তিনি ও তার স্ত্রী আলিয়া ভাট। কাপলকে ঘিরে ধরেন ছবি শিকারীরা, ফলে পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল হয়ে ওঠে। তখনই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রণবীর এবং সবাইকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান। তিনি বোঝানোর চেষ্টা করেন এতে সবারই ভালো ছবি তোলা সম্ভব হবে। প্রথমে তার এই ভঙ্গিতে খানিকটা চমকে গেলেও পরে বিষয়টি বুঝে শান্ত হন বাকিরা। আসলে রাগ নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ছিল তার এই কড়া সুর। ছবি দেখে বেরিয়ে শেষে অবশ্য হাসি মুখেই ক্যামেরার সামনে পোজ দেন রণবীর আলিয়া। দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন নিতু কাপুর। তার নতুন ছবি দাদি কি শাদি ঘিরেই শুরু হয়েছে কাপুর পরিবারের নতুন প্রজন্মের পথ চলা। এই ছবির একটি গানে দেখা যাবে ঋষি কাপুরের নাতনি সামারা সাহানিকে, যেখানে তার সঙ্গে থাকবেন মা রিদ্ধিমা কাপুর সাহানিও। দিদা ও মায়ের সঙ্গে প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা সামারার কাছে বিশেষ স্মরণীয় হয়ে উঠেছে।
করণ জোহরের শোতে আগেই ক্যামেরার সামনে অভ্যস্ত হওয়ায় এই কাজ তার জন্য সহজ হয়েছে বলেই জানিয়েছেন তিনি। কাপুর পরিবারের দীর্ঘ অভিনয় ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকবে। আরও এক নতুন মুখের আগমন ঘটছে ইন্ডাস্ট্রিতে। পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে করিশ্মা কাপুর ও করিনা কাপুর খান এই উত্তরাধিকার এখন পৌঁছেছে পঞ্চম প্রজন্মে। সামারার লুক ও উপস্থিতিতে ইতিমধ্যেই নজর কেড়েছে বলিউড মহল। মামা রণবীর কাপুরের মতোই তিনি কত দ্রুত নিজের জায়গা তৈরি করতে পারেন, এখন সেটাই দেখার। বিবাহ বিচ্ছেদের দীর্ঘ 5 বছর পর অবশেষে একই ছাদের নিচে দেখা গেল প্রাক্তন দম্পতি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যকে। সম্প্রতি হায়দ্রাবাদে প্রযোজক সুনীল নারাঙের কন্যার বিয়েতে উপস্থিত হয়েছিলেন দুজনেই। বিচ্ছেদের পর এই প্রথম কোনো অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই তুঙ্গে উঠেছিল জল্পনা। তবে অনুরাগীদের মনে প্রশ্ন জাগলেও ঘনিষ্ঠ সূত্রে খবর, সৌজন্য বিনিময় তো দূর, একে অপরকে কার্যত এড়িয়েই চলেছেন তারা। বর্তমানে দুজনেই নিজ নিজ জীবনে থিতু। 2024-এ সবিতা ধুলিপালার সঙ্গে 7 পাকে বাঁধা পড়েছেন নাগা চৈতন্য। অন্যদিকে 2025-এ পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে সংসার পেতেছেন সামান্থাও। ব্যক্তিগত তিক্ততা ভুলে তারা এখন আলাদা পথে সুখী হলেও একই অনুষ্ঠানে তাদের উপস্থিতি টলিপাড়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দিন শেষে ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেই যে যার জীবনসঙ্গীকে নিয়ে অনুষ্ঠান উপভোগ করেছেন এই দুই তারকা। টলি হলি বলি এখন এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্দরমহলের অন্যান্য খবর পেতে নজর রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।